আল্লাহ নবীজি মহিলাকে ডাক দিয়া বলে, মহিলা রে, তুমি জিনা করেছো, তোমার অন্যায় আছে, তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ও মহিলা, যাও যাও, যখন তোমার পেটের বাচ্চা প্রসব হবে তখন তোমাকে জিনার শাস্তি দেওয়া হবে। মহিলাটা মন খারাপ করে বাড়িতে চলে গেল। কিছুদিন পরে মহিলার বাচ্চা প্রসব হলো, আর মহিলা দেরি করে নাই, সন্তানকে কোলে লইয়া আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে গেছে। হাজির হইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এইবার আমি আলাদা, আমার সন্তানটা আলাদা। ওগো নবীজি, এইবার আমাকে জিনার শাস্তি দিয়ে আমাকে দুনিয়াতে পবিত্র বানায়া দেন, কারণ আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নাই, দাঁড়াবার সাহস আমার নাই। নবী গো, আমারে জিনার শাস্তি দিয়া পবিত্র বানায়া দেন। আল্লাহ নবী ডেকে বলে, ও মহিলা, তোমারে এখন শাস্তি দেওয়া যাবে না, কারণ এই বাচ্চাটা হলো দুধের বাচ্চা। ও মহিলা, এই বাচ্চাটা তোমার বুকের দুধের প্রয়োজন। যদি বাচ্চাটা বুকের দুধ না পায়, সে বাহিরের খাবার খাইতে জানে না, বাচ্চাটা মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। মহিলা রে, যাও যাও, এখন তোমার শাস্তি দেওয়া যাবে না। যখন বাচ্চা বাহিরের খাবার খাইতে জানবে, রুটি খাইতে জানবে, গোশত খাইতে জানবে, ভাত মাছ মাংস খাইতে জানবে, তখন তোমার শাস্তি দেওয়া হবে। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলাটা একবার গুনাহ করে ফেলেছে, তার ভিতরে বই না জানি কখন আমি এই অবস্থায় মারা যাই, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। মহিলাটা মন খারাপ করে চলে গেল। এবার মহিলা বাড়িতে গিয়া বাচ্চারে এটা সেটা বিভিন্ন জিনিস খাওয়ানো শেখানো আরম্ভ করে দিল। দেখা গেল অল্প কিছুদিনের মধ্যে বাচ্চারা রুটি খাওয়া শিখে গেল, মাছ মাংস খাইতে জানে। এবার মহিলা আল্লাহর নবীজির দরবারে বাচ্চারে লইয়া হাজির হয়ে গেছে। এবার মহিলা বাচ্চারে আর কোলে কইরা নেই, হাঁটায়া হাঁটায়া আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছে। গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার এই বাচ্চাটার দিকে তাকায়া দেখেন, এই বাচ্চাটা এখন আমার কোলের কোনো প্রয়োজন নাই, নিজে নিজে হাঁটতে জানে। নবী গো, তাকাইয়া দেখেন, আমার এই বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা, নিজে নিজে খাইতে জানে, আমার বুকের দুধের প্রয়োজন নাই। ওগো নবীজি, আমারে আর বিরোধ দিয়েন না, এইবার আমারে জিনার শাস্তি দিয়া আমারে দুনিয়াতেই পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা জিনা করছে একবার, কিন্তু জাহান্নামের বই। আজকে আমাদের সমাজে জিনা হচ্ছে কি হচ্ছে না? বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله
عليه صلى الله على محمد صلى الله عليه বিশ্ব নবীর আগমনে সারা জাহান উজালা সেই নবীজির দরুদ পড় ওহে মুমিন নিরালা বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جره لا إله إلا الله 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 ما شاء الله এই কালিমার জন্য হুসাইন শহীদ হইল কারবালায় জন চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলো মুমিন আল্লাহ আল্লাহ বলো মুমিন কলব হবে উজালা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৈশর উত্তরপাড়া হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেবের পিতা মাতার রূহের মাগফিরাত সহ এলাকাবাসী সকল মুর্দেগানদের রূহের মাগফিরাত এবং সকল প্রবাসীদের সুস্বাস্থ্য কামনায় অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব, সহ সভাপতি মঞ্চ উপবিষ্ট হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি গিয়াসউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আজকের যিনি প্রধান অতিথি পীরে কামেল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন শ্রদ্ধা আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
সুস্থ অবস্থায় হায়াত দারাজ করিয়া দ্বীনি পরিবেশে নুরানি মজমায় নুরানি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যাদের ফাঁকা জায়গায় আছে একটু মেহরবানি করে আগায় সুন্দর করে বসে, যদি মানুষ অল্প হয় একটু সুন্দর করে বসলে আল্লাহর রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। আগায় একটু মেহরবানি করে সামনে সুন্দর করে মিল করে বসে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনি আলোচনা মনোযোগ সহ আমলের নিয়তে, আমাকে আমলের নিয়তে বলবার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এখানে হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন যে দুই গুণ যাদের ভিতরে থাকবে, যেই মানুষ, যেই নারী এবং পুরুষের ভিতরে দুইটা গুণ থাকবে, মরতে দেরি হবে, জান্নাত তার ঠিকানা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই গুণ। এক নম্বর গুণ যে এই জিনিসটার বই করে যে আমাকে তো আমার রবের সামনে দাঁড়াতে হবে। মান খাফা মাকামা রাব্বিহি, যেই নারী এবং পুরুষ বই করে যে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আচ্ছা বলেন তো আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আপনি যতই কোটি টাকার মালিক হন, যতই বাহাদুর হন, যতই এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, সমাজের মাতব্বর মেম্বার হন, যতই আপনি বড় ডাক্তার হন, বলেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আর জোরে এখন দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়ানোর থেকে বাঁচার ক্ষমতা আমাদের নাই। যদি দাঁড়ানোর বাঁচার ক্ষমতা থাকতো তো ফেরাউন কোনোদিন মরতো না, ঠিক না বেঠিক? জোরে ফেরাউনকে আল্লাহ এত ক্ষমতা দিছে যে ক্ষমতার বলে ফেরাউন মানে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ, জোরে। ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি চলত। ফেরাউন যদি বলতে এই নীল দরিয়ার পানি চলো, চলতো। থামো, থামতো। সুবহানাল্লাহ, জোরে। এত ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়েছে, কিন্তু ফেরাউন তার রবের কাছে যাওয়া লাগছে কি লাগছে না? আর একটু জোরে কর না। এই জন্য আল্লাহ বলেন যে নারী এবং পুরুষ এই জিনিসটার বই করে যে আমাকে তো আমার রবের সামনে দাঁড়াতে হবে, এই জিনিসটার বই যাদের করে যে আমি রবের সামনে দাঁড়ায় জিন্দেগির কি হিসাব দিব, এই বই যাদের ভিতরে আছে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইলের মধ্যে এক লোক ছিল যে এমন কোন অপরাধ নাই, গুনাহ নাই, করে নাই। চুরি, বাটপারি, ডাকাতি, জিনা, ব্যভিচার, জুলুম, অন্যায়, অবিচার যা আছে সব করছে। এখন তার মরার সময়, তো সে তার ছেলে সন্তানদেরকে পাশে বসাইছে, বসায়া বলে আমার সন্তানেরা, আমার তো মরার সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আমি তো আর মনে হয় থাকবো না, সুতরাং তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, আমি যদি মারা যাই আমার লাশটারে আগুন দিয়া জ্বালায়া পুরায়া ছাই বানায় দিয়া এই ছাইগুলিকে পানিতে ছড়াইয়া দিবা, যাতে করে আমি আল্লাহর সামনে না দাঁড়াই। কারণ আল্লাহর সামনে যদি আমি দাঁড়াইতে হয়, যে অপরাধ জিন্দেগিতে করছি এই অপরাধের শাস্তি না পাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় আছে যে জোয়ান বয়সে অনেক অপরাধ করছে, অনেক মাতাব্বরি করছে, কিন্তু বুড়া কালে যখন শরীর দুর্বল হয় তখন একটু মনে মনে মনটা বাড়ি দেয়, ঠিক না বেঠিক? জোরে কোন। মনটা নরম হয় না? এটাও কিন্তু ভালো যে সে বই করতেছে, আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে। তো ওই লোক এই ওসিয়ত করছে সন্তানদেরকে। একদিন তার মরণের সময় এসে গেছে, মৃত্যুবরণ করছে। মরার পরে সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী তার লাশটারে আগুন দিয়ে পুরাইছে, পুরায়া ছাই বানায়া সমুদ্রের পানিতে ছাইগুলি ছড়াইয়া দিছে। আচ্ছা এই ছাইগুলি যে ছড়াইয়া দিছে, আল্লাহ তাআলা এই ছাইগুলোরে একত্র কইরা পুনরায় মানুষ বানানোর ক্ষমতা আসেনি? আরেকটু জোরে পান না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
যখন ছাই বানায়া দিল, এমনি মহান আল্লাহ জিব্রাইলকে আদেশ করে, ও জিব্রাইল যাও যাও, আমার বান্দার লাশটারে পুরায়া ছাই বানায়া সমুদ্রের পানিতে ছড়াইয়া দিছে। রে জিব্রাইল যাও, ছাইগুলিকে একত্রিত করিয়া দেহ বানাও। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পায়া ছাইগুলিকে একত্রিত করিয়া দেহ বানাইল। আল্লাহ পাক সরাসরি ওই বান্দার দেহের ভিতরে রূহ দিল। আল্লাহ রূহ দিয়া বান্দারের সামনে হাজির করে বলে, বান্দারে তুই তোর সন্তানদেরকে এই আদেশটা কেন করলি, তোর লাশ পুরায়া ছাই বানায়া দেওয়ার জন্য? এমনি বান্দা বলে, আল্লাহ আমি জিন্দেগিতে এমন কোনো অপরাধ নাই যে আমি করি নাই রে আল্লাহ, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অন্যায় নাই আমি করি নাই আল্লাহ। ও আল্লাহ আমি চিন্তা করেছি এই অপরাধ লইয়া যদি তোমার সামনে হাজির হয়, আমার শাস্তি ছাড়া জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আল্লাহ তোমার সামনে আমি কি জবাব দিব, তোমার সামনে আমি আমার চেহারাটা কিভাবে দেখাইব? ও আল্লাহ এই জন্য আমি আমার সন্তানদেরকে আদেশ করেছি আমার লাশটা যেন পুরায়া ছাই বানায়া সমুদ্রের পানিতে ছড়াইয়া দে। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলি, রে বান্দা তুমি কি সত্যি আমার বয়ে এই কাজ করেছো? বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ সত্যি তোমার বয়ে আমি এই কাজ করেছি, আর কোনো কারণে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তোর ভিতরে যেহেতু আমি আল্লাহর এতটুকু ভয় আছি, এতটুকু তাকওয়া আছে, এতটুকু জাহান্নামের ভয় আছে, যা যা বান্দা এতটুকু ভয়ের কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোর জিন্দেগির গুনাহ ক্ষমা কইরা আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ বলছে যে যেই ব্যক্তি বই করে আল্লাহর সামনে দাঁড়াবে, এই বইটা যে করে জান্নাত তার ঠিকানা হবে। সুবহানাল্লাহ। এই বই বান্দা বই করছে যে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এত অপরাধ করছি, এত গুনাহ করছি, এত অন্যায় করেছি, দাঁড়াবো কিভাবে? এই বইটা তার ভিতরে ঢুকছে, দিলের ভিতরে। আল্লাহকে যা তোর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা এখন জমিনের উপরে আছি, আমরা হায়াত আছে, যেটা আছি, আমরা এই সুযোগটা আসিনি। আরো জোরে কোন আছে না? না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা ভয় করে দাঁড়ানো, রবের সামনে দাঁড়ানো, আমরা তো দাঁড়াতে হবে। যতই আপনি ফাজলামি করেন, যতই আপনি আইসিইউর ভিতরে ঢুকেন, যে মরতাম না, কিন্তু মরণ লাগবো নি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আগে তো মানুষের যখন আপনার নতুন বিয়ে হইতো, এখন রাস্তাঘাট হয়েছে, আগে কি রাস্তাঘাট আছেন? কোনটা কত রাস্তাঘাট আছে? তো বিয়া যখন হইতো, তো প্রাথমিক অবস্থায় প্রথম তো নৌকা দিয়ে বেশি মানুষ চলাচল করতো, বুঝলেন না কথাটা? তো নতুন বিয়া হয়েছে মহিলার, মেয়ের নতুন বিয়া হয়েছে, তো নতুন বিয়ে হইলে হাসে না কান্দে? কান্দে না? কান্দে। তো কান্দে স্যার কইতাছে, না আমি এই বাইর থেকে যাইতাম না। তো কোনের বাড়ির লোকেরা যাইতা জুইতা দইরা আনজায় সুনজা কুলো করে নাওয়াত নিয়ে বসে, কিন্তু বিডি নাওয়ার ভিতরে ঢুকিয়া বাড়ির দিকে ফিরা বয়ে রইছে। আর ফিরা বয়া বয়া আমি তো যাইতাম না। আচ্ছা কোন সাথে যাইতাছি নি? আরেকটু জোরে কর না। যাইতাম না যতই নৌকার ভিতরে বয়া বাড়ির দিকে ফিরা, নৌকা যখন যাইতেছে সেও যাইতেছে। জোরে কর, ঠিক না? ঠিক তেমনি ভাবে আমি আপনি যতই বলি যে আল্লাহর সামনে দাঁড়াতেন না, যাইতাম না, আল্লাহ বলেন যখন রশি টান দুমু না যায় উপায় নাই। ঠিক না? ঠিক জোরে কর। যতই গুটাই, যতই লাড়াচাড়া দেই, যতই ওষুধ ট্যাবলেট খাই, যত কিছুই করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আর জোরে কান হবে কি হবে না? ইহাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना আর সববে যেতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে দুরকম হিসাব দিতে হবে হাসরে কার বাবারি কার বাগর কার বাকি অন্ধকার কবরে হবে বসতি অন্ধকার কবরে হবে বসতি এ দুনিয়া মুসাফির খানা তুমি জানো না কত মানুষ আইল গেল রইল না কত মানুষ আইল গেল রইল না যেরকম ঠিক না ঠিক আমরা যাওয়ার লাগবো নি বাবা গেছে দাদা গেছে চাচা গেছে পরদাদা গেছে সবাই গেছে আমরাও দাঁড়াতে হবে ঠিক না বেঠিক জোরে কর এই জন্য আল্লাহর কাছে যাওয়ার আগে গুনাহ মাফ করে নাও গুনাহ মাফ করে নাও এখনো সুযোগ আছে হাদিসের মধ্যে আসছে এক মহিলা আল্লাহ রাসূলের কাছে গেছে গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ জানাই তো আমি জিনা করছি এই যে দেখেন আমার পেটের মধ্যে জিনার বাচ্চা আছে তো মহিলা গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ জিনা তো কইরা ফেলছি গুনাহ তো কইরা ফেলছি অপরাধ তো কইরা ফেলছি এখন আমারে দুনিয়াতে জিনার শাস্তি দিয়া দেন কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস আমার নাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীজি মহিলাকে ডাক দিয়া বলে মহিলা রে তুমি জিনা করেছো তোমার অন্যায় আছে তোমার পেটের বাচ্চার তো কোনো অপরাধ নাই ও মহিলা যাও যাও যখন তোমার পেটের বাচ্চা প্রসব হবে তখন তোমাকে জিনার শাস্তি দেওয়া হবে মহিলাটা মন খারাপ করে বাড়িতে চলে গেল কিছুদিন পরে মহিলার বাচ্চা প্রসব হলো আর মহিলা দেরি করে নাই সন্তানকে কোলে লইয়া আল্লাহর নবীজির দরবারে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এইবার আমি আলাদা আমার সন্তানটা আলাদা ওগো নবীজি এইবার আমাকে জিনার শাস্তি দিয়ে আমাকে দুনিয়াতে পবিত্র বানায়া দেন কারণ আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমার নাই দাঁড়াবার সাহস আমার নাই নবী গো আমারে জিনার শাস্তি দিয়া পবিত্র বানায়া দেন আল্লাহ নবী ডেকে বলে ও মহিলা তোমারে এখন শাস্তি দেওয়া যাবে না কারণ এই বাচ্চাটা হলো দুধের বাচ্চা ও মহিলা এই বাচ্চাটা তোমার বুকের দুধের প্রয়োজন যদি বাচ্চাটা বুকের দুধ না পায় সে বাহিরের খাবার খাইতে জানে না বাচ্চাটা মারা যাবে ধ্বংস হয়ে যাবে মহিলা রে যাও যাও এখন তোমার শাস্তি দেওয়া যাবে না যখন বাচ্চা বাহিরের খাবার খাইতে জানবে রুটি খাইতে জানবে গোশত খাইতে জানবে ভাত মাছ মাংস খাইতে জানবে তখন তোমার শাস্তি দেওয়া হবে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার বন্ধুরা আমার ওই মহিলাটা একবার গুনাহ করে ফেলেছে তার ভিতরে বই না জানি কখন আমি এই অবস্থায় মারা যাই আল্লাহর সামনে আমি কি জবাব দিব জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই মহিলাটা মন খারাপ করে চলে গেল এবার মহিলা বাড়িতে গিয়া বাচ্চারে এটা সেটা বিভিন্ন জিনিস খাওয়ানো শেখানো আরম্ভ করে দিল দেখা গেল অল্প কিছুদিনের মধ্যে বাচ্চারা রুটি খাওয়া শিখে গেল মাছ মাংস খাইতে জানে এবার মহিলা আল্লাহর নবীজির দরবারে বাচ্চারে লইয়া হাজির হয়ে গেছি এবার মহিলা বাচ্চারে আর কোলে কইরা নেই নে হাঁটায়া হাঁটায়া আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি
আমার এই বাচ্চাটার দিকে তাকায়া দেখেন, এই বাচ্চাটা এখন আমার কুলের কোনো প্রয়োজন নাই, নিজে নিজে হাঁটতে জানে। নবী গো তাকাইয়া দেখেন, আমার এই বাচ্চার হাতের মধ্যে রুটির টুকরা, নিজে নিজে খাইতে জানে, আমার বুকের দুধের প্রয়োজন নাই। ওগো নবীজি আমারে আর বিরায়া দিয়েন না, এইবার আমারে জিনার শাস্তি দিয়া আমারে দুনিয়াতেই পবিত্র বানায়া দেন। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা জিনা করছে একবার, কিন্তু জাহান্নামের বই। আজকে আমাদের সমাজে জিনা হচ্ছে কি হচ্ছে না? আর একটু জোরে কোন না। পরকীয়া সমাজে হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আপনি যাচাই করে দেখবেন, বৈশর গ্রামে রাত্রিবেলা ঘুমায় আছেন, কত জিনা হইতেছে। ঠিক না বেঠিক? জোরে কোন, জোরে কোন, ঠিক না বেঠে? জিনা হচ্ছে, জিনা হচ্ছে গ্রামে গ্রামে। এই জন্য অপরাধ, এই জন্য শাস্তি আর গজব। ঠিক না বেঠিক? জোরে কোন। কারণ যেই সমাজে জিনা বেবিচার বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব নাযিল হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা সমাজে জিনাও না, কদিন পরে পরে দেখা যায় এ ধরা পড়ছে, ধরা যে পড়ছে তাই না মনে করেন 10 দিনের মাত্র একদিন ধরা পড়ছে, কিন্তু আগে 10 দিন পরে রয়েছে। ঠিক না বেঠিক? জোরে কোন। তো ধরা তো আসক্কার একটানে পড়ছে, আর 90টাই তো আদরা আছে, গোপনে কাম চলতেছে। এই জিনা হচ্ছে কি হচ্ছে না? জামাই বিদেশ থেকে টাকা পাঠা, হ্যাঁ, বছরের পর বছর আসে না, আর এই টাকা পায়া বউ আরেক বেটারে বিছনা জায়গা দেয়। ঠিক না বেঠিক? জোরে কোন। এই জিনা হচ্ছে কি হয় না? এই জিনা, এটা জিনাকারীর শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে জিনা যদি নারী এবং পুরুষ বিবাহিত হয়, তাহলে তাদেরকে পাথর দিয়ে আঘাত করে দুনিয়াতে বিদায় করে দেবে। বিবাহিত হইলে, নারী পুরুষ জিনাকারী বিবাহিত হইলে তাদের শাস্তি একমাত্র হত্যা। আর যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত। কিন্তু এই শাসন, এই শাস্তি আমাদের সমাজে আছে। আর একটু জোরে কোন না। সরকার বাহাদুর থেকে নিয়ে রাষ্ট্রভাবে জিনা যারা করে তাদেরকে প্রমোট করা হয়, তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, তাদেরকে বাহবা দেওয়া হয়। ঠিক না বেঠিক? জোরে কোন। এই যে আপনার আশুগঞ্জ আছে, বৈরব আছে, বিভিন্ন শহরে শহরে প্রতিতলায় আছে। ঠিক না বেঠিক? জোরে কোন। যারা মাটি কাটে, বউ নয়, দেখা গেছে আপনার দৈনিক 1000 টাকা রুজি করছে, 500 টাকা জিনা করে দেওয়া পড়ে। ঠিক না বেঠিক? জোরে কোন। যারা মাটি কাটে এরা বলতে পারে এই জিনা বেবিচার। তো মহিলা জিনা তো একবার হয়ে গেছে, রাসূলের কাছে গেছে মাফ চাওয়ার জন্য, যে দুনিয়াতে শাস্তিটা হয়ে যাক, আখিরাতে যেন আমার এই শাস্তি বুক না করা লাগে। ঠিক না বেঠিক? জোরে কোন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মহিলা বাচ্চা লইয়া আল্লাহর নবীর সামনে যখন গেছে, আল্লাহর নবী এমনি একজন সাহাবীরে বলি, সাহাবীরে, এই সাহাবী বাচ্চাটার জিম্মাদারি তুমি নিয়ে নাও। আর বাকি সাহাবীদেরকে আল্লাহর নবী আদেশ দিলেন, সাহাবীরা যাও, মহিলার নিয়ে জিনার শাস্তি দিও। সাহাবীরা একটা গর্ত খনন করে মহিলার গর্তের মধ্যে ফালাইছে, ফালাইয়া চতুর্দিক থেকে পাথর মারা আরম্ভ করছে। এমন জোরে পাথর মারতেছে, সারা শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর পড়া আরম্ভ হয়ে গেছে। এবার পাথর যখন আঘাত পড়তেছে আর রক্ত বের হইতেছে, মহিলার এক ফোঁটা রক্ত একজন সাহাবীর শরীরে লাগছে। এমনি সাহাবী রক্ত মুছে আর বলে, হাইরে জিনাকারিনীর রক্ত আমার দেহে লাগছে, হাইরে জিনাকারিনীর রক্ত আমার দেহে লাগছে। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে সাবধান, জিনাকারিনী বলিস না, তওবাকারিনী বল। কারণ তার জিনা হলে কি হবে, সে এমন একটা খাঁটি তওবা করেছে। তার তওবা যদি একটা গোত্রের মানুষের উপরে বন্টন করে দেওয়া হয়, একটা এলাকার মানুষের উপরে বন্টন করে দেওয়া হয়, তাহলে মহান আল্লাহ ওই মহিলার তওবার বদৌলতে পুরা এলাকার মানুষকে আল্লাহ মাগফিরাত দিয়া দিবে। এমন খাঁটি তওবা আমাদের করা দরকার আছে নি? আরো জোরে কোন দরকার আছে না? নাই? কত অপরাধ করছি, কত অন্যায় করছি বাজান। এই জন্য আজকের এই মাহফিল, এটা আমাদের নাজাতের মাধ্যম। ঠিক না বেঠিক? জোরে কোন। আলেমুল আমাদের সাহাবাত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মস্ত বড় দৌলত। ঠিক না বেঠিক? জোরে কোন।
কারণ আলেম ওলামাদের সোহবত পায় কেউ ডাকাত হইছে এমন নজির নেই, আসেনি? চোর হইছে, বদমাশ হইছে, ফিনসিখুর হইছে, ইয়াবাখুর হইছে, গাজাখুর হইছে, এরকম নাই। বরং আলেম ওলামাদের সোহবত পায় ডাকাত আল্লাহর ওলি হইছে, হাজারো কম আছে। ঠিক না বেঠিক জোরে কন? সুর জান্নাতি হইয়া কবরে গেছে। ঠিক না বেঠিক জোরে কন? সুদ করে আল্লাহর ওলি হইয়া মাকামে বেলায়েতের মাকাম পাইয়া কবর গেছে, আছে না নাই? এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। মেহমান আইসা বসছে, ওনারা কষ্ট বসে কষ্ট দিতে চাই না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? আরেকটু জোরে কর না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক নম্বর আল্লাহ বলেন, যে নারী এবং পুরুষ ভয় করে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। দুই নম্বর গুণ হলো ওয়ানাহাদ নাফসা আনিল হাওয়া, নিজের মনটারে, নিজের মন গড়া জিন্দেগি থেকে নিজের বাঁচায় রাখি। মনে চাই সুদ খাইতাম, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে বিল্ডিং বানাইতাম, আমার বাড়ির বাইসাবিতে বিল্ডিং বানাই লাইছে, আমি বিল্ডিং বানাইতে পারি না। আমার বাড়ির চাচাদি পাঁচখানি হেত রেখা দিয়েছে, আমি এখনো একখানি হেত রাখতে পারলাম না। মনে চাই নামাজ না পইরা শাস্ত্রে বৈশা বৈশা আড্ডা দেয় আর গল্প গুজব করে। ঠিক না বেঠিক জোরে কান? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মন যে চায় মন করা জিন্দেগি থেকে বেঁচে থাকবে, মন করা জিন্দেগি কোষে করে না। আল্লাহ বলেন, এই দুই গুণ যেই নারী এবং পুরুষের ভিতরে থাকবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দা এবং বান্দির ঠিকানা হবে জান্নাত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ঠিকানা হবে কি? জান্নাত। 2 মিনিট একটা কথা কইলে, এই যে নিজের নফস, আমরা কিন্তু মন চা, এই যারা সুদ খায়, আমরা দেখলাম আমাদের বউ কিন্তু সল্লা দেয় যে হে হেরা বাড়ি বাইসাবি দি সুদ খায় লাখ লাখ টাকা মালিক হয়েছে, তুমি যেমন আছে মনে পড়ে দিচ্ছ। হ্যাঁ, সুদ খেলে কি তাও মানুষ সকল ইহা শাস্তি ভোগ করলে হেরার লোকে আমরা তো মৌসুমি দেখি। ঠিক না বেঠিক জোরে কর? এমন সল্লা বউ দেনি দেনি অনেকে, আমি দিচ্ছি, আমার অভিজ্ঞতায় অনেক লোক দেখছি যে বউয়ের সল্লাই ফেরা সুদ। ঠিক না বেঠিক জোরে কর? বউয়ের তালি দিচ্ছে, বউয়ের সল্লা ফেরা সুদ। তো নফসরে নিয়ন্ত্রণ করতে হবে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, এক আল্লাহর ওলি, 2 মিনিটে কইলে দিচ্ছি যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি। তিনি একবার অসুস্থ হয়েছে, এমন অসুস্থ যে হঠাৎ সুস্থ আবার হঠাৎ বেহুশ। তো মুরিদানরা কয়, হুজুর এক এলাকার মধ্যে একজন হিন্দু ব্রাহ্মণ আছে, ঠাকুর আছে, যেমন আমরার মধ্যে বড় হুজুর আছে, ঠিক না? এর মধ্যে ঠাকুর আছে, ব্রাহ্মণ আছে, এর কাছে যান, এমন অভিজ্ঞতা আছে যে চাইলেই রোগী ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। রোগীর কোনো ওষুধও দেওয়া লাগে না, দরনও লাগে না, চাইলেই রোগী কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তো হুজুর বলে, মরার সময় এখন হিন্দুর বেটার চিকিৎসালয়ে মরতাম না, না করে দিচ্ছে। বুঝলেন না কথাটা? এই কথা কইতে দিয়েছে আমার বেউস। তো মুরিদানরা দিশা মিশা না পায়া এই হুজুর রে মধ্যে এরকম মালা, বোঝা গেল হিন্দু। ঠিক না বেঠিক জোরে কন? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে দেরি হয় নাই, মুরিদান নাম আরে হিন্দু ব্রাহ্মণের বাড়িতে নিয়ে আসছে। নিজামুদ্দিন আউলিয়া বলে, যা হওয়ার তো হয়ে গেছে, আর মুরিদানকে দমকাইলে কোনো কাজ হবে না। এবার হিন্দু যে আমারে উপকার করছে, আমিও তার একটু উপকার করি। নিজামুদ্দিন আউলিয়া হিন্দু ব্রাহ্মণকে বলে, ও ব্রাহ্মণ, তোমার মধ্যে এই গুণ কেমনে হাসিল হইল? তুমি রোগের দিকে তাকাইলে রোগী ভালো হয়ে যায়, ওষুধ দেওয়া লাগে না, দরাও লাগে না, ছোঁয়াও লাগে না, রোগী ভালো হয়ে যায়। কেমনে তোমার ভিতরে এই গুণ হাসিল হইল? এমনি হিন্দু ব্রাহ্মণ বলে, আল্লাহর ওলি গো, 40 বছর পর্যন্ত আমি সাধনা করেছি, 40 বছরের ভিতরে আমার মন যা চাইছে আমি তার উল্টা করেছি। মনে চাইছে এখন ঘুষ খাইতাম, আমি ঘুষ খাই নাই। মনে চাইছে আমি দোকানে বসে গল্প গুজব করতাম, গল্প গুজব করি নাই। মনে যা চাইছে তার উল্টা করেছি, এই কারণে এই আধ্যাত্মিক শক্তি আমার অর্জন হয়েছে। এমনি নিজামুদ্দিন আউলিয়া বলে, ও ব্রাহ্মণ, তোমার মনে চাইছে 40 বছর পর্যন্ত তার উল্টা করেছো, এখন আমার কাছে বলো তোমার মনে চাইনি তুমি মুসলমান হইতে। সুবহানাল্লাহ। তোমার মনে চানি, তোমার মনে চানি মুসলমান হইতে?
হিন্দু বেটা কবে মুসলমান হইতে মনে চায় আগে হয়ে গেলে ঠিক না বেটি জোরে হে না আমার মুসলমান হইতে মনে চাই না নিজামুদ্দিন আউলিয়া ক মুসলমান তো যেহেতু মনে চাই না আপনি কইছেন যে 40 বছর পর্যন্ত সাধনা করছেন মনে যা চা তার উল্টা করতেন ওর মনে তো চা না তোর উল্টাটা হইলো মনে চা ঠিক না বেটি জোরে কর আপনার মনে চাই না মুসলমান হইতে তাহলে আপনি উল্টা করতেইব মানে মুসলমান হইতেইব ঠিক না বেটি জোরে কর কিন্তু ব্রাহ্মণ এমন ফেসে পড়ছে দেখে যে উপায় নাই মুসলমান না হওয়া ছাড়া কোনো কি নাই উপায় নাই এই জন্য হিন্দু ব্রাহ্মণ নিজামুদ্দিন আউলিয়ার কাছে বলে আপনি আমার যে পেছো বানাইছেন মুসলমান হওয়া ছাড়া উপায় নাই হুজুর আর দেরি করিয়েন না এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেয় মনে যা চাইছে তার উল্টা করছে মুসলমান হওয়ার তৌফিক হইছে ঠিক না বেঠিক জোরে কয় তাহলে আমরা দুইটা গুণ হাসিল করতে হবে একটা হলো আল্লাহর সামনে দাঁড়াবো এই প্রত্যেকটা কাছে এই চিন্তা করবেন কি জবাব 2 নম্বর হলো মনে যা আছে তার উল্টা করবেন তাহলে আল্লাহ তাআলা মরতে দেরি হবে আমাদেরকে জান্নাত দিবে করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বললাম এই কথাগুলোর উপর আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।